আর যদি আর বাংলাদেশ আর্মি যেটা যথেষ্ট মান সম্মান পুরো বিশ্ব অর্জিত করেছে, যদি আজকে এরা অ্যাকশন না নিত তাহলে পাকিস্তান আর্মি হয়ে যেত। তাহলে বাংলাদেশের মানুষ, তাই জন্য বাংলাদেশের আর্মি রাস্তায় নেমেছেন বলছেন আপনি? হ্যাঁ, যদি ওরা যদি না অ্যারেস্ট করতো তাহলে জানেন পাকিস্তান আর্মি মতন হয়ে যেত। মানুষের যেটা মান সম্মান আছে বাংলাদেশে ওরা হারিয়ে ফেলতো। তাই জন্য আজকে বাংলাদেশ আর্মি নিজে প্রেস্টিজকে রিস্টোর। আমি এখান থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য শোনাবো। কয়েকদিন আগে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, প্যানিক। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি।